ছাগলের বাচ্চাকে আপনারা কিভাবে কুজা করবেন অথবা খাতনা করাবেন আর সেটাই আজকে ভিডিওতে দেখতে পারবেন। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন ফার্মাসির নিয়মিত ভিডিওতে কৃষিভিত্তিক ভিডিও নিয়ে থাকছি আমি। আজকে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেশ এবং দেশের বাইরে ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি বিভিন্ন প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই তাদেরকে আমার সাধুবাদ, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর আমি আপনারা জানেন প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। তো আজকে ভিডিওটি হচ্ছে আমাদের ছাগল যে ছানাগুলো ছিল 5টা, এর মধ্যে 3টা হচ্ছে খাসা। তো এই 3টাকে আমরা খাসাতে রূপান্তর করলাম, মানে আমরা সুন্নতে খাতনা বা পূজা করলাম। এটা আপনার উপযুক্ত বয়স হয়েছে তাই করলাম। কিছুদিন আগে আমি ভিডিও দিছিলাম, ওইগুলো আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো কীভাবে পূজা করি, কতদিন সময় লাগে। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাইতেছি যে কীভাবে পূজা হয় সশরীরে। আপনারা দেখেন, ভিডিওটা দেখেন। আর আজকে সকালে এই আমাদের যে ওই লোক আছে, ওই লোকে যে সুন্নতে খাতনা করাই, ওই ছাগলের বাচ্চার কাজ করি, সে তাকে আসতে বলছি, তিনি এসে গেছেন এবং তাকে দিয়ে আমরা সুন্দর করে ছাগলের বাচ্চাগুলোকে এক এক করে সুন্নতে খাতনা করে নিলাম, যাতে করে আমাদের ছাগলের খাসিতে পরিণত হয় এবং এই ছাগলগুলো যাতে আমরা পরবর্তীতে বিক্রি করতে পারি এবং একটা বড় ধরনের মুনাফা পেতে পারি। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই দেশি ছাগলের পূজা করছেন কি করাইছেন না, বা কতদিন সময় লাগে আপনাদের এই ছাগল বাচ্চাকে করাইছেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন তাদেরকে অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর ছাগলে পূজা করবেন। আমাদেরটি প্রায় 30-35 দিন, 40 দিন হয়ে গেছে বয়স, উপযুক্ত বয়স হয়েছে, তাই আমরা এখন পূজা করাইছি। কোনোটি আবার 20-25 দিনেও পূজা করানো সম্ভব বা খাতনা করাতে সম্ভব হয়। তো এটা হচ্ছে আপনার প্রাকৃতিক এবং আবহাওয়া এবং ওই ছাগলের উপর ডিপেন্ড করে শক্ত সাবলীল হলে তারপর করানো যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গোল্ডেন ফার্মাসির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।